আমি একটা দেখেন দর্শক একটা অলরেডি নিয়ে নিয়েছি যাওয়ার সময় এটা ভাই আমাকে দিবে কিনা যায় না এটা তবে দিছে আমাকে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে টিউলিপ অ্যাগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন। দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার সাব্বির ভাইয়ের পেয়ারা বাগানে। আজকে সাব্বির ভাইয়ের পেয়ারা বাগানটি কীভাবে শুরু করলো এবং এই বাগানের বর্তমান পরিস্থিতি কি A to Z আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। কেউ আছে এখানে? সাব্বির ভাই আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনার পেয়ারা বাগানটা দেখতে আসলাম ভাই। জি ভাই জি ভাই জি। কি কেমন চলতেছে ভাই? আসসালামু আলাইকুম। আপনি কি এখানে নিয়ে যেতে আছেন? এটা নিয়ে চাচা? কাকা ভালো আছেন না? আচ্ছা আচ্ছা। ডেলি কয়টা করতে পারেন এই ফুলি 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 মেলা গনা আছে? হিসাব নাই না? আচ্ছা আচ্ছা ভিতরে দিয়ে দেন কাকা, ঠিক আছে? তো ভাই বাগানের কি অবস্থা আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালোই। আপনার এখানে টোটাল কয়টা গাছ আছে পেয়ারা গাছ? গাছ আছে ভাই 500-র মতো। 500-র মতো আছে। আর ড্রাগন গাছ আছে 4,500। ড্রাগন গাছ আছে 4,500 না? আচ্ছা আচ্ছা। এই বছর আপনি কিরকম আশা করতেছেন ভাই? আমার প্রথম বছর, এটা প্রথম সিজন পেলাম আমি। প্রথম সিজন পাচ্ছেন? প্রথম বছর আলহামদুলিল্লাহ ফল আশা করি ভালোই আসছে ভাই। ভালোই আসছে না? আমার এটা কি জাতের? বাড়ি হাইব্রিড গোল্ডেন এইট। বাড়ি হাইব্রিড গোল্ডেন এইট না? আচ্ছা আচ্ছা। এটা আমরা কোথা থেকে সংগ্রহ করা করছেন স্যার? আমি নাটোর থেকে আনছি। নাটোর থেকে আনছিলাম, বাগান থেকে আনছিলাম। এরা এখানে পৌঁছে দিছে না? আমি ড্রাগনের চারা আনছিলাম তো একসাথে। আমার টোটাল প্রজেক্টের বয়স 12 মাস। আচ্ছা আচ্ছা। টোটাল প্রজেক্টের বয়স আমার 12 মাস। চলেন এদিকে যাই। চলেন। তো আলহামদুলিল্লাহ ভালো ফল আসছে গাছে। এই দেখেন এই দেখেন আসতেছে, এদিকেও আছে, এদিকেও মাশাআল্লাহ। এখন তো মনে করেন একটা বড় এর ধরনের একেবারে নাই না? এই দেখেন মাশাআল্লাহ পুরো ভালোই মুকুল আছে আলহামদুলিল্লাহ। পলিকারগুলো সব তৈরি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সাব্বির ভাই আপনি কোন জাত ভালো বলে মনে করেন পেয়ারার মধ্যে? পেয়ারা আলহামদুলিল্লাহ এই জাতটা তো খাইতে সুস্বাদু, কারণ আমার তো বাজারে পাঠাইতে হয় না, বাগান থেকে আলহামদুলিল্লাহ। ও বাজারে পাঠাতে হয় না, এখান থেকে নিয়ে যায়? হ্যাঁ, ধরনও ভালো। এই যে পেয়ারা এগুলো হলো কাটিং সিস্টেম, ডাল একটু বড় হইলে কেটে দেওয়া যায়, বুঝতে পারছেন? ও আচ্ছা, এটা ডাল একটু বড় হলে কেটে দেন, আবার এখান থেকে মুকুল বের হয়, অঙ্কুর উদ্যম হয়, আবার মুকুল হয়। হ্যাঁ, মুকুল হইলে গাছগুলি জাবরানো থাকে। অল্প জায়গায় অধিক ফল নেওয়া যায়। এমনি তো পেয়ারা গাছ লাগাইতে আপনি অধিক জায়গা লাগে, এটা আমার জায়গার পরিমাণ খুব কম লাগে। এটা মনে হয় গাছ তেমন বেশি বড় হয় না? না, ওই যে পুলিং করে রাখলে আপনি বড় হয় না, তা নাহলে দ্রুত বড় হয়ে যায়। ফুলিং করে রাখলে আমি মানে গাছ পুডিং মানে পাতাগুলি কেটে দিলে আচ্ছা আচ্ছা ওই সাইডে ছোট হয়, মানে এদিকে শাখা বেড়ে যায়, উপরে উঠে না আর কি? উপরে উঠে না। হ্যাঁ, এইটাই। আর অন্যান্য গাছের পেয়ারার জাত অনেক বড় হয়, বছর শেষে কাটিটা সারা বছরই কাটা যায়। আচ্ছা, এই যেমন আপনার ফল আসছে, দেখেন এই ফল আসছে না? আচ্ছা, এই যে কেটে দিলাম, আবার এই জায়গা থেকে এই জায়গা থেকে আবার অঙ্কুর উদ্যম হবে আবার। এই দেন এই একটা ডালাই দেন, গরু পেয়ারা এই দেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ খারাপ না, ধরুন ভালোই। একবার তো অনেক ভালো আসছে দেখা যাচ্ছে। আমি ভালো ফিডব্যাক পাইছি প্রথম বছর হিসেবে, আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাইছি। আচ্ছা আচ্ছা। এখানে দেখতেছি যে দু একটা গাছও লাগাইছেন। আমার কিছু চারা মারা গেছিল, আমি লিমিটেশন আনছিলাম। আমি তো পেয়ারা চারা আনছিলাম, ড্রাগন পুরোটা করতে পারিনি, পরে পেয়ারা করছি। আচ্ছা আচ্ছা। যে কটা মারা গেছে আমার কাছে পেয়ারার চারা ছিল না, আমি রোপণ করি গ্যাপে গ্যাপে পেঁপের চারা লাগাই দিই। এখন তাহলে কয়েকদিন আগে উঠে ফেলছেন মনে হয় না পেয়ারা? আচ্ছা, কাস্টমার এই জায়গায় বাগান থেকে নেওয়া যায় তো। আজকে মনে হয় বৃষ্টির উপযোগী নাই মনে হয় না? হারভেস্টের উপযোগী নাই আজকে। এদিকে এইদিকে আবার ইয়ে লাগাই দিচ্ছেন, বকুলিও লাগাই দিচ্ছেন সাথে ফসল হিসেবে। আচ্ছা আচ্ছা, জায়গা আছে একটু। এটা কি আপনি কি ভালোবাসার টানে করতেছেন নাকি আর কোনটা? এই কৃষিতে যে আসলেন, কিভাবে আসলেন একটু যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। এই হঠাৎ আপনি পেয়ারা ড্রাগন কেন আসলেন, পেয়ারা ড্রাগনের বাগানে করার উদ্বুদ্ধ হলেন কেন, একটু যদি বলতেন।
আসলে ভাই বাস্তবতা চলতে হলে সবার কিছু নিজের দায়িত্ব কিছু কর্ম করে নিতে হবে বা বাস্তবতা চলতে হলে কর্মের সাথে জড়িত হতে হবে মানুষের। অবশ্যই। আমার বাজারে ফলের ব্যবসা ছিল, ওই অনুপ্রেরণা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পরে বললাম যে আসলে বাগানের ব্যবসাটা খারাপ না। আচ্ছা। গাছ গাছের প্রতি আগে থেকে আমার একটা ছিল, ওই হিসেব করে আস্তে 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 আমি এই বাগানের দিকে ঢুকি। আচ্ছা আচ্ছা। এই বছর আবার আপনার লেবু বাগান করছি, পেঁপে বাগান করছি, এবছর প্রথম। আচ্ছা। আবার এটা করছে 1 বছর, দ্বিতীয় বছর লেবু তো এখনো ধরে নাই মনে হয় না? লেবু ফুল আসতেছে কিছু কিছু, সামনে এলে আপনি দেখাম অবশ্যই, দাওয়াত রইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি চিন্তা করছি ঢুকতে মানে আস্তে 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 কিভাবে যে ঢুকে গেলাম ভালো লাগার উপরে আর কি আস্তে আস্তে মানে একটা করছে না ভালো লাগতেছে, ভালো লাগার উপরে আস্তে 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 এই যে ঢুকে গেলাম, এই এলো হিসেব। মনে হয় না অন্য পেশার থেকে মনে হয় তাহলে আলহামদুলিল্লাহ এইটাই ভালো, এইটাই ভালো, যদি কিছু করতে হইব অন্য পেশার থেকে এইটাই ভালো, এইটাই ভালো। আচ্ছা, তো এমন এত এই যে এই জায়গাটা কতটুকু জায়গার মধ্যে আছে করছেন এই বাগানটা? জায়গা আছে আপনার 3 পাখির মতো। 3 পাখি। এই 3 পাখির মধ্যে ড্রাগন ছাড়া আপনার সরি পেয়ারার মধ্যে কতটুকু খরচ হয়েছে বলে মনে হয়? আমাকে আইডিয়া একটা। পেয়ারায় খরচ অল্প, আপনার পেয়ারায় গাছ হলে 500 না? আপনার পেয়ারায় আপনার বিঘায় গাছ লাগে, আপনি মনে করেন যে 350 গাছ লাগে। গাছ কি 500? বিঘার হিসাব দেব। আচ্ছা, বিঘায় আপনার পেয়ারা যদি স্পেস ফাঁকা করে লাগায় 350 গাছ লাগে। 350 লাগে। 350 গাছ আপনার চারা কিনলে এভারেজে যে জায়গাতে যে টাকা কষ্ট পড়ে, আর আপনি যদি একটু জৈব সার দিয়ে লাগাই দেন হালদা ভালো, আর আপনি পেয়ারা গাছ লাগাইলে 60 ফসল করতে পারবেন, অসুবিধা হবে না। গাছটা বড় হওয়ার আগ পর্যন্ত মোটামুটি 1 বছর 60 ফসল করতে 60 ফসল। 60 ফসল বলতে কি 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 করা যায়? দৈন্য করতে পারবেন সব ধরনের, মোটামুটি ফুলকপি, ফুলকপি, আচ্ছা, পাতাকপি, সব ধরনের মোটামুটি বিভিন্ন সবজিও করা যায় টুকটাক আর কি। বেগুন গাছটা কি লাগা যায়? করা যায়, সমস্যা না। আপনার মনে করেন 1 কীটনাশকে 2 ফসল হয়ে যাবে। আপনার কীটনাশক যেটা ফসল সবজিতে দিবেন বা যেটা পেয়ারা গাছে দিবেন ওটা নিচেও দিতে পারবেন। আচ্ছা। আপনার একটা পেয়ারা গাছ আপনার কমপক্ষে 5 মাস পর থেকে আপনি ফল রাখতে হবে, পেয়ারা অল্প সাইজ। আচ্ছা আচ্ছা। গাছের জন্য ভালো হয়, গাছ একটু গ্রোথ দরকার। আচ্ছা। তাতে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস আপনি 60 ফসল খাইতে পারবেন। তারপর তো 60 ফসল আপনার প্রয়োজন হয় না। আচ্ছা। যখন পেয়ারা আপনি আশা করবো তখন তার 60 ফসলের প্রয়োজন নাই। অত যদি খুব একটা খরচ সাপেক্ষ না। আপনার নিজস্ব জমি থাকলে যে খরচের বালাই নেই। আর যদি আচ্ছা, এইটা একটা গাছ এই রোপণ পর্যন্ত, প্রথম রোপণ কদিন পরে আপনি মানে হারভেস্ট করতে পারছেন? মানে আপনার এখানে কতদিনের মধ্যেই আছে? আসলে আমি তো মনে করেন যে এক্সাইটেড ছিলাম বাগান করার পর। পেয়ারার যে প্রথম ফলাইছে প্রথমটাই ভাঙছিলাম আমি। আচ্ছা। মোটামুটি 3-4 বার ভাঙিয়ে দূর লাগে, মানে 3-4 বার 2-3 মাস পর থেকে পেয়ারা আসা ধরে। আচ্ছা। এটা মোটামুটি 4-5 মাস পর থেকে ফল রাখা লাগবে, কমপক্ষে 6 মাস পরে কথা রাখলে ভালো। আপনি কতদিন পরে রাখছেন? 4 মাস পর থেকে ফল রাখছি, ঠিক আছে। আমি 5 মাসে ফল খাইছি বাগানে, ঠিক আছে। আচ্ছা। এই জন্য আমার এই সাইডটা দিন গাছ একটু ছোট, ওই সাইডটা গাছ বড় বড়। আচ্ছা, আপনি নিয়ম হলে কোনটা একটু কাইন্ডলি একটু যদি বলতেন? আপনার গাছ ম্যাচুর হওয়ার পরে ফল দান কতদিন পরে? মানে একটা গাছ যদি আমি 20টা ফল নেই, আপনার ছোট সময় 10টা ফল নেই, ম্যাচুরের পর তো গাছটা 50টা ফল নেবো। আচ্ছা। আমার তো 20টা ফলের জন্য 1 মাস 2 মাস আগে ফল, মানে যদি ফল আসলে ওইগুলো ছিঁড়ে ফেলে দেওয়া না দেওয়া আর কি। ওই যেমন ডাল কেটে দিলাম অন্য ফল ভেঙে কেটে দিব। আচ্ছা আচ্ছা। কিন্তু এই জাতটা ভালো পাইছি আমি, ফিডব্যাক। আচ্ছা। আরো আছে বিভিন্ন জাত আসতেছে, মনে করেন চলেন এদিকে একটু যাবো। কতটা মানে হিসেবটাতে একটু কাইন্ডলি একটু আস্তে আস্তে বলেন, কতটুকু খরচ হয়েছে এই আপনার 3 পাখির মধ্যে এই পেয়ারা বাগানে? শুধু পেয়ারা বাগানে না? হ্যাঁ, শুধু পেয়ারা বাগানে। পেয়ারা বাগানে নিজস্ব জায়গা থাকলে আপনার না, আপনার তো এই যে জায়গার দরকার না, এইটার মধ্যে কতটুকু খরচ হয়েছে আপনার? আমার তো অনেকটা খরচ হয়েছে। আমি বাগান করছি, আমার টেলিস পদ্ধতিতে আমার এবারে অনেকটা বেড়ে গেছে। ড্রাগনটা আমি আপনার থেকে আবার টোটাল আমার এটা টোটাল আমি জায়গাটা নিয়েছি লিস, আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। জায়গাটা আমি 6 বছরের কন্ট্রাক্ট নিয়েছি লিস। আচ্ছা। তারপর ড্রাগন বাগান করছি টেলিস পদ্ধতিতে, এটা খরচ বেশি পড়ে। আচ্ছা। আর আমি পেয়ারা বাগান আসলে কষ্ট, আপনি তো বললাম যে চারার যাতাই আমি যে সারা কত করে কিনেছিলেন? 50 টাকা করে, 60 টাকা করে, 80 টাকা, যার যার খরচের উপরে যে সব এলাকায় চারার সাইজের উপরে ডিফারেন্স করে। তাহলে আপনার কথা হলে মোটামুটি পেয়ারার বাগানের খরচ কম, কিন্তু আর আপনার এদিকে ড্রাগনের মধ্যে বেশি ঢুকে গেছে টাকা। ড্রাগন অনেক ইনভেস্ট বেশি, কারণ এটা লং লাস্টিং একটা ব্যাপার। তবে আমার মতে যাদের বাজেট কম আছে, কৃষি দিয়ে কিছু করতে চায়, তারা পেয়ারা নিয়ে করলে ভালো হবে মনে হয় না? খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। কিছু না করার কিছু করা ভালো তো। অবশ্যই অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর সুন্দর সব ফলি করা মাল। এইটা মনে করেন 2 একদিনের মধ্যে আর না হারভেস্ট করতে পারবেন না? হারভেস্ট প্রতিদিন হয়, সকালে হারভেস্ট করতে।
ও এই জন্য নাই আসলে। তাহলে আমি একটু কল করে আসলে কিন্তু আপনি রাখতেন মনে হয় দু একটা। হ্যাঁ অবশ্যই। আসলে আমার এদিকে আসার চিন্তা ভাবনা ছিল না, এখন সময় বেঁচে গেছে হিসাবে আমি এদিক দিয়ে আবার দেখি সাব্বির ভাইয়ের সাথে একটু দেখা করি, বাগানের কি অবস্থা একটু দেখি। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন প্রতিটি গাছের মধ্যে কিন্তু একেবারে ফুল। দর্শক দেখেন একেবারে মনে কোনো বাকি নেই, দেখেন সব জায়গার মধ্যে আছে ইনশাল্লাহ। এটা হলো আপনার সাব্বির ভাইয়ের পেয়ারা বাগানের অবস্থা। এই দেখেন এদিকে দেখেন পুরাটা দর্শক মাশাআল্লাহ। একদিন আমার ছেলেকে নিয়ে আসলে অনেক খুশি হতে। পাইছেন না একটা? এই দর্শক দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পেয়ারা। এই ভাই আপনারটা সর্বোচ্চ এখানে কত কেজি, কয়টা 1 কেজি হয়? গতকাল একটা পেয়ারা ছিলাম 850 গ্রাম। একটা 850 গ্রাম। মাশাআল্লাহ দর্শক কালকে একটা ছিচ্ছে 850 গ্রাম। তো এই হিসাবে তো একটা মোটামুটি দেখেন দর্শক খুব ভালোই ইয়ার মধ্যে থাকবে বলে মনে হচ্ছে। কিন্তু আমরা ওইরকম কিছু দেই না, 2-1টা বড় হয় আমাকে ন্যাচারালি পাই। আপনার জিব্রাইল অ্যাসিড ব্যবহার করি না তো পেয়ারা স্বাদ গুণগত মান ভালো থাকে। ও আচ্ছা। পেয়ারা আপনার জিব্রাইল অ্যাসিড ব্যবহার করলে পেয়ারা বড় হয়, সব ফলই বড় হয়, ড্রাগনও বড় হয়। আচ্ছা আচ্ছা। আমরা এগুলো ব্যবহার কই আমার তো এটা হিসাবটা দিলেন না আপনি, আবার দর্শক বললো ভাই অর্ধেক নিয়ে আপনি ড্রাগন গেছেন কি কি হইলো, আবার এটা নিয়ে আবার কেসের মেজা শুরু করে দিবে। এই যে আপনাকে আমি বললাম এই যে আপনি পেয়ারা বাগানে আপনার 500 বললেন না সারা? আপনার প্রতি বিঘে পেয়ারায় 500 বা সারা না? 500 সারার মধ্যে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার এটা ফার্স্ট 500 চারা হিসেব তো এনে মোটামুটি 80-90 হাজার টাকার মতো খরচ। 80-90 হাজার টাকা। আর নিজের জায়গা থাকলে আরো খরচ কম, কারণ আপনি পেয়ারা না আপনি জায়গার কথা বলার দরকার নাই, আপনি সারা সহ এই পর্যন্ত জায়গার কথা বলার দরকার নাই। জায়গা তো অনেকের আছে বুঝলেন না, আপনি এটা ইয়ে দেন। সারটার দিয়ে 30,000 টাকা খরচ হয় প্রতি বিঘায়। 1 বিঘায় 30,000 টাকা, মানে সার সহ গাছ সহ। গাছ সহ। এরপরে মনে করেন পরিচর্যা করতে কেমন খরচ হয়? আপনি পরিচর্যা সাথে ফসল করবেন, ওর সাথে পরিচর্যা করতে পারবেন। আপনি তো পেয়ারা গাছ তো গাইরে রাখবেন না শুধু। আচ্ছা। আপনি কমপক্ষে মাসে 2 বার পানি দিতে হবে। আচ্ছা। ও আপনার জৈব সার বেশি করে ব্যবহার করলে পরবর্তী সময় আপনার আর আচ্ছা এটা কি আপনার ইয়ে আছে, এই বাগান করলে অবশ্যই ডিপ লাগবে না, নিজস্ব সামাশিয়াল লাগবে এই বাগানে? নিজস্ব না হলে আরেকজন পানি দেওয়ার ব্যবস্থা লাগবে আর কি। পানি কিরকম দিতে হয়? ফসলে যেমন পানি লাগে এইটাও পানি। এইটাতে কতদিন পর পানি দিতে হয়? আপনার মাসে 2 বার, যখন শুকনো সময়। আচ্ছা। আবার যখন এই সময় মাসে 1 বার, আবার যখন বৃষ্টির সময় তখন পানির প্রয়োজন। এই যে শীত আসার পরে 4-5 বার পানি দেওয়া প্রয়োজন অবশ্য। আচ্ছা পেয়ারার জন্য কোন মাটি আপনার প্রযোজ্য? আসলে ঠিক মাটির উপরে ভালো হয় পেয়ারা। তবে উঁচা মাটি লাগে নাকি, উঁচা জমি লাগে নাকি? উঁচা জমি কি পেয়ারায় পানি হলে পেয়ারা গাছ তেমন কিছু হয় না, মারা যায় না পেয়ারা। পেয়ারা গাছ যদি 2-10-15 দিন পেয়ারা গাছ তলায়ও যায়, ও পেয়ারা পানির সমস্যা হয় না। পানির সমস্যা হয় না, পেয়ারা গাছের সমস্যা। তবে লেন্দি পানি থাকতে পারবে না। লেন্ডি পানি থাকে। আমাকে এই জায়গায় এক সাংবাদিক আছে, তার নাম বাদল সাংবাদিক, তার পেয়ারার বাগান আছে। আর পেয়ারার বাগানে বর্ষার সময় আমি নৌকা চলে আইছি। আচ্ছা। তারপরে কিছু হয় না? তারপর আল্লাহর মধ্যে কিছু হয় না। আচ্ছা আচ্ছা। মাটির গুণগত মান আসলে এলাকা ভিত্তিক, কিছু কিছু আবহাওয়ায় কিছু কিছু ফসলই ভালো হয়। আচ্ছা এই যে আপনি মনে করেন এমন কথার কথা ইনশাল্লাহ যদি সবগুলো এরকম ধরে, সবগুলো যদি হারভেস্ট করতে পারেন, এমনি কতটুকু আশা করতেছেন আপনি? যে আপনি দেখতেছেন আল্লাহ যদি দেয়, আল্লাহ দিলে তাও আল্লাহ যদি দেয়, যদি গাছে আপনার মনে করেন যে 10 কেজি 15 কেজি করে ফল ছিঁড়া যায়, হ্যাঁ আপনি ক্যালকুলেটর হিসাব করে দেবেন 15 কেজির মধ্যে, এক গাছের মধ্যে 15 কেজি হলে 15 কেজি ধরতেছেন? আচ্ছা 15 কেজি ধরলে 500 হিসাব করে সব দিয়ে ধরলাম, আমি নতুন কৃষক হিসেবে ধরলাম। হ্যাঁ তো আমাদের ব্যবসায় না, সারা ব্যবসায় না, ব্যবসায় না। আচ্ছা 15 কেজি হলে 500 কত আসে? আর বাগান থেকে 1 কেজি পেয়ারা বাজারে পড়ে না, বাগান থেকে আমার বিক্রি হয়ে যায়। আমি এখান থেকে নিয়ে যাই আর কি। 500 থেকে 500 আর আপনার 15 গুণ দেন কত আছে? তাহলে হলো 7,500 কেজি। 7,500 কেজি। হ্যাঁ কিন্তু আপনি 60 টাকা কেজি ধরি, 60 টাকা, 4,50,000 টাকা। 4,50,000 টাকা। মাশাআল্লাহ, এক বছরে ইনভেস্ট হলো 50,000। এটা প্রথম বছর হিসেব করে দেবো, নেক্সট বছর হিসেব করে দেবো। ফল গাছ হিসেবেই প্রথম বছর আনা যাবে না। আচ্ছা প্রথম বছর ড্যামারেজ খরচ না, আমি আপনাকে ওটা যেটা গেছে আমি একটা হিসাব দিচ্ছি কি জানেন, অনেকের আছে জায়গা আছে,
ওর আপনি তো জায়গা লিজ নিয়েছেন তো এটা হিসাব করে লাভ নাই। এই জন্য আমি প্রথম হিসাবটা দেখাচ্ছি আপনাকে, বুঝছেন? ওনাদের মানে যাদের মানুষের অনেকে জায়গা আছে না, যেমন মাস্টার দিয়ে 30-35 হাজার টাকা হলে 1 বিঘা পেয়ারা যথেষ্ট। 30-35 হাজার টাকা হলে আসলে অনেক খরচের কিছু না, তার ভিতরে তো 7 ফসল করবে। এখন কত পাইলেন? 7 ফসল যা হবে এটার 4 লাখ টাকা, 4 লাখ টাকা, 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা 1 বিঘা জায়গায় আপনার শুধু পেয়ারা কত 1 বিঘা? আমি আপনি হিসাব বের করে একটা হিসাব 120 ভাগ হলো 7 ইন্টু হলো 17, প্রায় 300 গাছ লাগান যাবো। 7 ফিট করে ধরলাম এবার। আচ্ছা, যদি আপনি 300 গাছ লাগান 1 বিঘা জায়গায়, আপনি যদি প্রথম বছর দ্বিতীয় বছর মিলে এভারেজ মনে করেন যে 25 কেজি করে ফল ধরতে পারেন, আপনি 7500 কেজি। আর 25 কেজি না, আপনি প্রথম বছর দ্বিতীয় বছর মিলে 20 কেজি করে ধরি। আচ্ছা, 300 গাছ ইন্টু হলো 20 কেজি ইন্টু হলো 60, আপনার তাও 3,60,000 টাকা, 3.5 লাখ। আপনি ধরেন 1.5 লাখ খরচ, তাও খরচ মনে 1 বিঘা পেয়ারা করতে পারলে ফল নালাই দিলে খরচ বাদও 2 লাখ টাকা থাকে। 2 লাখ টাকা থাকে। তার মানে 2 বিঘা বাগানে যদি পেয়ারাও করে অল্প পুঁজির ব্যবসা, তাতে একজন মানুষের চলার কথা ভাই, বুঝছেন আমার ধারণা। অবশ্যই এই হিসাবে না, অনেকে আছে দর্শক জিজ্ঞেস করে ভাই করলেন গেলেন কিন্তু হিসাবটা তো নিলেন না, এই জন্য অনেকে প্রশ্ন করে। এই জন্য আপনার থেকে মানে একটা ধারণাটা নিলাম, বুঝছেন? এখানে যে মাশাআল্লাহ যে হিসাবে দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে দেখেন দর্শক, সবগুলোর মধ্যে মুকুল চলা আছে, অলরেডি ধরার চলা আছে। এগুলো যদি ইনশাল্লাহ আল্লাহ যে সহি সালামতে সবকিছু যদি দেয় ইনশাল্লাহ, বাইরে যে হিসাবটা দিলে হিসাব থেকে কম হবে না, ইনশাল্লাহ বেশি হবে। তারপর একটা গাছে কি 15 কেজি, শুধু 15 কেজি পেয়ারা ধরে, কথা ভাই আল্লাহ দিলে এবছর যাই দেখছি, আগাম বছর তো ফল যা আসবো আরো বেশি আসবে ফল। আচ্ছা, এবার তো ডাল গাছ ছোট, প্রথম বছর যখন ডালপালা বড় হইব তাহলে ফলের পরিমাণও বাড়বো। এই স্বাভাবিক। আচ্ছা সাব্বির ভাই, এখন মনে করেন পড়ালেখা শেষ করছে, বর্ষা আছে, কিছু করবে চিন্তা করতেছে কিন্তু কুলায় উঠতে পারতেছে না, কি করবে? তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। আসলে ভাই কিছু না করার চেয়ে কিছু করা ভালো, 1 নম্বর কথা। আচ্ছা, বর্তমান দেশের যে পরিস্থিতি, আমরা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের কথা কইতে হবে, ইন্টারন্যাশনাল না গেলাম। আচ্ছা, যদি কিছু না করে কে এই মুহূর্তে, তার থেকে হতভাগা আর কেউ হইব না, কেউ হবে না। যাই করুক, যে বেকার আছে অটো চালাক, রিক্সা চালাক, কৃষি কাজ করুক, করা দরকার। না হলে লাইফ চেঞ্জ হবেই না, লাইফ চেঞ্জ হবে না, আর মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, অন্যদিকে দাবিতে হবে। আর সময় যেটা যাইতেছে এটা আর ফেরত আসবে না। ভাবছি সামনে ভালো সময় বা ভালো সময় আসবে, কিন্তু সময় যেটা যাইতেছে এইটাই ভালো, আসতেছে যেটা সেটা আরো কঠিন। ঠিক আছে, আচ্ছা, মানে দিন যাইতেছে, মানে ভালোর দিকে কোনো কিছু না, লাইফ হিস্ট্রি চাই। আচ্ছা, ক্ষেত খোলা যদি করতে পারো সমস্যা, নিজেদের 1-2 ভাই ক্ষেত থাকলে পেয়ারা করবো, পাশাপাশি লেখাপড়া করবো, লেখাপড়ার পাশাপাশি এগুলো করা যায়। আচ্ছা, কিন্তু উত্তম কাজ। নিজেদের যদি 1 ভাই 2 ভাই ক্ষেত থাকে, পেয়ারা বাগান করে, এটা একটা সুন্দর পজিটিভ কথা। লেবু বাগান করলে তো খারাপ বিষয়। এই দর্শক দেখেন যে হিসাবে দিছে, এই বাইরে যে সাব্বির ভাই যে হিসাবটা দিছে, এইটা দেখেন উনি খুবই কম, আমার মতো খুবই কম দিছে। একটা গাছে কত কেজি দর্শন ভাইয়া? 15 কেজি ভাই হিসাব করুক, লস তো দেই না। আমি দর্শন কত 15 কেজি। দর্শক দেখেন এই কতগুলা মানে পেয়ারা আছে, এখানে কি শুধু কি 15 কেজি সম্ভব এক সিজনে? এইভাবে আমার তো মনে হচ্ছে যে এখান থেকে আরো ডবল আসবে। সিজন না, 12 মাসে আসে, এগুলো 12 মাসই যাবে। না 12 মাসই যাত তো বুঝলাম, এখানে আপনি যে হিসাব দিছেন আমাকে হিসাব তো কম দিছেন। না ভাই এখন ঘটনা হলো এইসব বাড়াই দিয়ে লাভ নাই, অনুপ্রেরণা করে লাভ নাই, হিসাব কম দিছেন। মানে দেখেন এত যে একটা গাছের মধ্যে এত ফল আছে, এই ফলের মধ্যে আপনি একটা গাছের মধ্যে ধরছেন 15 কেজি ধরলো এত টাকা আসতেছে, এটা বলতেছি। মানুষ বসে না থেকে কোনো একটা এই জিনিসটা করলে তো, আমি একটা দেখেন দর্শক একটা অলরেডি নিয়ে নিয়েছি, যাওয়ার সময় এটা ভাই আমাকে দিবে কিনা যায় না, এটা তবে দিছে আমাকে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে মোটামুটি ডেলি দেখেন দর্শক, ভাই ফলিতে কত এগুলো ফিস কত করেন? 1000 হিসাব নাকি কেজি হিসাব? কেজি হিসাব ভাই, কেজি কত না 200 সামথিং? আচ্ছা, 1000-এর মতো থাকে ফলে আর কি, 1 কেজিতে 1000-এর মতো থাকে, 1 গ্রাম করে হয় ফলে। আচ্ছা চলুন ভাই, তো সাব্বির ভাই আপনাকে কষ্ট দিলাম, এসে দিনে দুপুরে এসে আপনাকে ডিস্টার্ব করলাম, আপনার দুপুরে ঘুম নষ্ট করে ফেললাম। ওকে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।
দর্শক আজকের মতো বিদায় নিব, দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।